ওয়েলকাম টু গ্রামীণফোন একাডেমি প্রেজেন্টস এআই ফর ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা কেন ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব এবং এটার প্রয়োজনীয়তা 2025 সালের কনটেক্সটে কতটুকু এবং আপনার এআই রিলেটেড স্কিল বিল্ড করার জরুরি কতটুকু, সেটার জন্যই আসলে এই প্রথম কন্টেন্টটাতে আমরা ডিসকাস করতে চাচ্ছি যে এই কোর্সটাতে আমরা কি কি টাইপের কন্টেন্ট রাখবো। ফার্স্ট অফ অল, উই উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ফিউচার অফ ওয়ার্ক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু গ্লোবাল মার্কেট প্লেস অ্যান্ড গ্লোবাল নলেজ ইকোনমিকে একদম পরিবর্তন করে ফেলেছে। দের ইজ এ হিউজ প্যারাডাইম শিফট, যেটা গত 24 মাসে আমরা এক্সপিরিয়েন্স করেছি এবং সামনের দিনগুলোতে এটা আরো বেশি ফাস্ট ট্রানজিশন করবে। সো প্রথমত আমাদের স্লাইডে এই ডিসকাশনগুলো আমরা করবো এই কোর্সটাতে, যে কি কি ধরনের চেঞ্জ ওয়ার্ক প্লেসে আসতে পারে বিকজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। Second, we're going to understand what is personal branding and how we can utilize different type of AI tools to sort of create an online presence, virtual networking, content, যেটার মাধ্যমে আমরা আমাদের একটা পার্সোনাল ব্র্যান্ড এবং নেটওয়ার্কিং করতে পারবো এআই টুলের সাহায্যে। নর্মালি আমরা যখন নেটওয়ার্কিং করি, পার্সোনাল ব্র্যান্ড তৈরি করি, অনলাইনে নেটওয়ার্কিং করি, ভার্চুয়াল নেটওয়ার্কিং করি, তার থেকে আরো অনেক বেশি এফিশিয়েন্টলি এবং ফ্রুটফুলি কিন্তু আমরা এআই টুলসগুলোর মাধ্যমে এই পার্সোনাল প্রমোশন এন্ড ব্র্যান্ডিং এর কাজটা করতে পারবো। তারপরে আমরা দেখার চেষ্টা করব ইফেক্টিভ কমিউনিকেশনে কিভাবে এআই টুল আমাদেরকে হেল্প করতে পারে। ডিফারেন্ট টুলস যেমন গ্রামারলি বা এই জাতীয় টুলগুলোর মাধ্যমে ইমেল কমিউনিকেশন থেকে শুরু করে লিঙ্কডইন কমিউনিকেশন, টেক্সট কমিউনিকেশন কিভাবে রিফাইন করা যায়, পিন পয়েন্ট করা যায়, কন্টেন্ট ডেভেলপমেন্ট, ইমেইল ডেভেলপমেন্ট, টেক্সট ডেভেলপমেন্ট আরো রিফাইন কিভাবে করা যায়, অপটিমাইজ কিভাবে করা যায়, সেটা নিয়েও আমরা একটু বিশদ আলোচনা করব এবং হ্যান্ডস অন দেখার চেষ্টা করব যে কিভাবে এটা আমাদেরকে সাহায্য করতে পারে। পাশাপাশি আমরা এআই টুলস এর মাধ্যমে মক ইন্টারভিউ, জব প্রিপারেশন, রেজুমি তৈরি থেকে শুরু করে কভার পেজ বিল্ড করা, কাস্টম জবের জন্য কাস্টম কভার পেজ, কাস্টম রেজুমি তৈরি করা, অপটিমাইজ করা, এই প্রত্যেকটা কাজই কিন্তু এই কোর্সে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সের মাধ্যমে দেখার চেষ্টা করব। পাশাপাশি ওভারঅল ক্যারিয়ার গ্রো করার জন্য অ্যান্ড ক্যারিয়ার এক্সেলেন্স তৈরি করার জন্য কিভাবে আমাদেরকে এআই টুল, শুধুমাত্র চ্যাটজিপিটি না, এর পাশাপাশি আরো ডজন খানেক টুল কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে ইমপ্রুভ করার জন্য, আরো এফিশিয়েন্ট হওয়ার জন্য, এই প্রত্যেকটা জিনিস আমরা এই কোর্সে ওভারঅল দেখার চেষ্টা করব। কিন্তু শুরু আমরা করব উইথ ডিফারেন্ট এলএলএম মডেলস এবং এলএলএম মডেলস এর ইন্ট্রোডাকশন দিয়ে, যাতে আমরা যারা নতুন এলএলএম মডেলের কাছে সেই এলএলএম মডেল বা চ্যাটজিপিটির মতো টুলগুলো কিভাবে ব্যবহার করতে হয়, এটার হিস্টোরিক্যাল কনটেক্সটটা কি, কিভাবে এটাকে অপটিমাইজ করা যায়, কিভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করা যায়, সেখান থেকে দেখে ধাপে ধাপে আমরা এগিয়ে যাব এই পুরো কোর্সের কন্টেন্টগুলো এক্সপিরিয়েন্স করার জন্য। ওয়াই ইজ এআই ইম্পর্টেন্ট? ফোর্বস এর তথ্য অনুযায়ী 71% এমপ্লয়ার প্রেফার করে যে এখন যেসব এমপ্লয়িরা ক্যান্ডিডেট হিসেবে তার জবে আসছে, এমপ্লয়ার প্রেফার করে তার কাছে যেন কোনো না কোনো এআই স্কিল অলরেডি থাকে, সে যেন এআই টুলগুলো ব্যবহার করতে পারে এবং জানে কিভাবে এআই টুল ব্যবহার করে নিজের এফিসিয়েন্সি লেভেল বাড়াতে হবে। লিঙ্কডইনের গত 6 মাসের অ্যানালাইসিস বলছে 2024 থেকে 2025 সালে 61% বেড়েছে এমন জব পোস্টিং গুলো যেখানে এর আগে কিন্তু এআই টুল বা এআই স্কিলের রিকোয়ারমেন্টস ছিল না, তবে এখনটা সেটা থাকছে। মার্কেট ওয়াচের ডেটা বলছে 90% নলেজ ওয়ার্কার বলছে যে এআই টুল ব্যবহারের কারণে তাদের সময় বাঁচে, এফিসিয়েন্সি বৃদ্ধি পায় এবং তাদের কাজের স্কিল বা স্পৃহা আগের থেকে আরো বেড়ে গেছে। আর্কসদিভের ডেটা অনুযায়ী এআই স্কিল কমান্ডস 23% ওয়েজ প্রিমিয়াম। তার মানে আপনি যদি এফিসিয়েন্সি ইমপ্রুভ করতে পারেন এবং এটা প্রুভ করতে পারেন, প্রায় 25% ক্ষেত্রে আপনার প্রিমিয়াম ইনকাম বা একটা স্যালারি বা ওয়েজ আপনি বার্গেন করতে পারবেন when you're moving to a নিউ এমপ্লয়ার। এবং এটা কিন্তু আপনাকে একটা নতুন ডিগ্রি থাকার মতোই একটা স্কিল আপনাকে অ্যাডিশনাল হেল্প করবে, যাতে আপনি মার্কেটে নিজের ডিমান্ডটা স্ট্যাবলিশ করতে পারেন, বিকজ ইউ আর ডেফিনেটলি মোর এক্সপিরিয়েন্সড। আর্কসদিভের আরেকটা ডেটা বলছে যে একটা স্পেসিফিক এমপ্লয়ির প্রায় 50% এফিসিয়েন্সি বৃদ্ধি পায় যদি সে প্রপারলি ডিফারেন্ট এআই টুলগুলোকে অপটিমাইজ করে তার অফিসের যে সফটওয়্যার টুল সিস্টেম বা ডেটাবেস বা এইচআরআইএস বা এই জাতীয় সফটওয়্যারগুলো আছে তার সাথে ইন্টিগ্রেট করে পাশাপাশি ব্যবহার করতে পারে। কাজে আমরা বুঝতেই পারছি যে এই কোর্সটাতে আমরা আসলে দেখানোর চেষ্টা করব অ্যাজ আ জব সিকার অ্যান্ড অ্যাজ আ প্রফেশনাল আপনি কিভাবে নিজের স্কিলগুলোকে আরো রিফাইন করতে পারেন, আপগ্রেড করতে পারেন এবং আপনার কাজের এফিসিয়েন্সি লেভেলটাকে একটা ডিফারেন্ট স্টেজে নিয়ে যেতে পারেন।